আসামের অন্যান্য এলাকার সাথে কাঠিগড়ায়ও নিযুত ময়না প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার কাঠিগড়া সিদ্ধেশ্বর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এইচএস প্রথম বর্ষের 154 জন ছাত্রীদের মধ্যে নিযুত ময়না প্রকল্পের ফর্ম বন্টন করা হয়। আসাম সরকারের শিক্ষা বিভাগের অধীন এইচএস প্রথম বর্ষ, ডিগ্রি, এমএ পড়ুয়া ছাত্রীদের মধ্যে যথাক্রমে প্রতি মাসে 1,1250 টাকা, 2,500 টাকা প্রদান করবে আসাম সরকার। শুধুমাত্র ছাত্রীরা এই প্রকল্পের সুবিধা নিতে পারবে। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাঠিগড়া ব্লক শিক্ষা আধিকারিক রাজেশ চক্রবর্তী। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাসক দলের কাঠিগড়া মণ্ডল সভাপতি বিশালাক্ষ দেব, দক্ষিণ কাঠিগড়ার প্রাক্তন জেলা পরিষদ সদস্য অসীম দত্ত, সিদ্ধেশ্বর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ মুজিবুর রহমান বড়ভূইয়া, প্রবীণ বিজেপি নেতা নিমিলন্দু চক্রবর্তী, কাঠিগড়া কাস্টার সিআরসিসি সঞ্জয় কুমার দে, স্বপন দেব, বিগুলাল দাস সহ অন্যান্যরা। বানাই মোল্লা থেকে শানু চৌধুরীর প্রতিবেদন, RTN বরাক লাইভ। এই স্কুলে প্রথম আগমন। যাই হোক, আজকে এখানে এই স্কুলের মঞ্চ উপবিষ্ট আমাদের এই স্কুলের প্রিন্সিপাল মহোদয়, তৎসঙ্গে এই অঞ্চলের বিশিষ্ট সুনামধারী ব্যক্তিবর্গগণ, সবাইয়ের সঙ্গে আমার পরিচয় নাই, সবাইকে আমি একসঙ্গে বলেন না, খারাপ হবেন না। আমার এই স্কুলের প্রেসিডেন্ট, এসএমডিসির প্রেসিডেন্ট, এই স্কুলের বিভিন্ন সম্মানিত শিক্ষক শিক্ষয়িত্রীগণ এবং তৎসঙ্গে যাদেরকে টার্গেট করে আমাদের এখানে উপস্থিত সেই ছোট্ট ছোট্ট ছাত্রীরা, ক্লাস 11-এর ছাত্রীরা, আজকে এই প্রোগ্রাম উপলক্ষে আমার একটা বিশেষ কথা মনে পড়ছে যে আমাদের স্বামী বিবেকানন্দ অনেক আগেই বলে গিয়েছিলেন, ওনার উক্তি হচ্ছিল, আমি চাই আমাদের দেশের মেয়েরা বিদ্যা বুদ্ধি অর্জন করুক। সেইটার প্রতিফলন আজকে আমি দেখতে পাচ্ছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের বক্তব্য থেকে এই প্রতিফলনটা আমি দেখলাম যে আমাদের দেশের, আমাদের রাজ্যের বিশেষ করে মেয়েরা কিভাবে পড়াশোনা করবে, ওরা কিভাবে ওদের পড়াশোনার মধ্যে নিমজ্জিত থাকবে, ওদের ভবিষ্যৎ কিভাবে গড়বে, ওইটা নিয়ে উনি চিন্তা করছেন। সেই কত আগে আমাদের স্বামী বিবেকানন্দ বলে গিয়েছিলেন, এইটার প্রতিফলন আজকে দেখলাম। তো যাই হোক, আজকে আমাদের এইখানে তোমরা সবাই আছো ক্লাস 11-এর ছাত্রীরা। গতকাল হঠাৎ রাত্রে আমাকে টেলিফোন করে বলা হলো ডিসি অফিস থেকে যে আজকে এইখানে প্রোগ্রাম আছে, নিযুত ময়না ফরম্যাট নিয়ে যেতে হবে। আমি তড়িঘড়ি করে ডিসি অফিসে গেলাম। এই স্কুলের জন্য বরাদ্দ 153টা ফরম্যাট আমি নিয়ে আসলাম। আজকে এই ফরম্যাটগুলা তোমাদের মধ্যে দেওয়া হবে। সবাইকে নমস্কার। আজকে সিদ্ধেশ্বর হায়ার সেকেন্ডারি স্কুলে নিযুত ময়না ফর্ম বিতরণী সভায় মঞ্চে উপস্থিত এই স্কুলের সিদ্ধেশ্বর হায়ার সেকেন্ডারি স্কুলের প্রিন্সিপাল মহোদয়, আমাদের প্রিয় স্যার, প্রাক্তন জেলা পরিষদ সদস্য শ্রী অসীম দত্ত, এই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি শ্রী সুজেব দত্ত মহাশয়, আমাদের এই এলাকার বিশিষ্ট সমাজসেবী শ্রী নির্মলেন্দু চক্রবর্তী, স্বপন দেব, বিগুলাল দাস, এই এলাকার ভারতীয় জনতা পার্টির দুজন বুথ সভাপতি শ্রী বিপ্লব দেব এবং পান্না দাস সহ এখানে আমার স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র ছাত্রী। গত লোকসভা নির্বাচনের আগ মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উনি তখন বিভিন্ন সভায় সমিতিতে বলেছেন এবং আমাদেরকেও, যেহেতু ভারতীয় জনতা পার্টি সরকার, আমাদের দলের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল নির্বাচনের ঠিক আগ মুহূর্তে যে নিযুত ময়না স্কিমে স্টুডেন্টদেরকে দেওয়া হবে। সেই হিসাবে এত তাড়াতাড়ি মুখ্যমন্ত্রী
তো বলেছেন যে অল্প সময়ের মধ্যে এইগুলা সব সিস্টেম ঠিক করা হয়েছে। নিযুত ময়না স্কিমের জন্য আমরা নির্বাচনের আগে আমরা অ্যাপ্লাই ফর্ম দলের পক্ষ থেকে বিতরণ করেছিলাম এবং আমরা সঠিক সময়ের মধ্যে আমাদের গুয়াহাটিতে পাঠিয়েছি গত মাসে। তো সরকারি মতে পোর্টালের মাধ্যমে এগুলা স্টুডেন্টদেরকে নেওয়া হয়েছে। আপনারা দেখেছেন অনেক সরকার ছিল, কিন্তু এইভাবে ছাত্র ছাত্রীদের জন্য বিশেষ জন্য যেভাবে উন্নয়ন পরিকল্পনা নিচ্ছেন, আপনারা মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে শুনেছেন যারা হায়ার সেকেন্ডারিতে ফার্স্ট ইয়ারে পড়েন তাদেরকে মাসে 1,000 টাকা করে দেওয়া হবে, 10 মাসে 10,000 টাকা, এবং যারা ডিগ্রিতে পড়েন তাদেরকে 1250 টাকা করে প্রতি 10 মাসে 12,500 টাকা, তার উপরে 2,500 টাকা করে দেওয়া হবে প্রতি বছর 25,000 টাকা। মহিলাদের জন্য যেভাবে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আছে তার জন্য আমি কাঠিগড়াবাসীর পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে এবং আসামের যিনি শিক্ষামন্ত্রী আছেন অনুজ পেগু মহাশয়কেও আমি ধন্যবাদ জানাই।